আমার মায়েরা বোনেরা, আপনাদের জন্য প্যান্ডেল করা আছে, আপনারা প্যান্ডেলের ভেতরে যান। আপনারা দয়া করে প্যান্ডেলের ভেতরে যান। পর্দা পুরুষ যেমন মহিলা দেখতে পারবে না, মহিলাও পুরুষ দেখতে পারবে না, উভয়ের জন্য পর্দা আছে। আপনারা যদি আইসা আমার সাউন্ডের লেগে খেরুইতে হেন, আপনারাও গুনাহগার হচ্ছেন, আমাকেও গুনাহগার বানাচ্ছেন। দয়া করে কেউ প্যান্ডেলের বাইরে আসবেন না আমার মায়েরা। আপনাদের জন্য আলাদা প্যান্ডেল করা আছে, আপনার প্যান্ডেলের ভেতরেই থাকেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একদিন আল্লাহ রসুল বসে আছেন। আহা, এরকম করলে ওয়াজ করতে পারবো না তো আমি। আপনি কথা কইলেন, আপনি আবার সরাইতে আছেন। আপনি কথা না কইলে তো সরে কথা হইলেন না। আপনি ওইদিকে যান। এই যে ভাই, সরেন এখান থেকে, সরেন। এখন ইয়ে ভিড় করছেন গীতে নাকি আমার পরে ওয়াজ করবো? আমিন কন জুড়ে, আপনিও কন। এনার আওয়াজ ভালো হয়। সবাই আস্তে 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 আস্তে, এত গরম না তো, হালকা হালকা সবাই কনা আমিন। নবীজি খুব খেয়াল করেন, হ্যাঁ, নবীজি বসে আছেন ঘরের ভেতরে, ওনার বিবিগণ আছেন, ওনার 11 জন বিবি ছিলেন। কয়জন? হ্যাঁ, আপনি একটু ঘুরে বসেন। থাক থাক থাক, জায়গা নাই তো, থাক। আপনি ইয়ে করবেন, আপনার সেটটা গেলে সমস্যা। হ্যাঁ, সবর। আমিন কন। আমার বিরক্ত করেন, আপনাদেরই লস হবে, আমার কিন্তু সময় কম। আপনার যদি বারবার আপনাদেরকে থামানো লাগে তা আমার সময় থেকে যাচ্ছে, কিন্তু এটার জন্য আলাদা সময় পাবেন না। আপনি মোবাইলটা বন্ধ করেন, এর ভিতরে চাইবেন না, 5 বার চাইছেন, চাইলে কি ঘন ঘন টাইম বাড়বো? যা আছে তাই। ফকড়ো ডুহান, হুজুরে ডুহাইলেন, ফকড়ো ডুহাইলেন না, ফকড়ো নিত, হ্যাঁ ঢুকাইলাম। আমিন কর। আপনি বারবার করেছেন, আমি মনে হয় সাইডা দেওয়ার দরকার। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি বসে আছেন, কথা মনে আছে? নবীর বিবি কয়জন? কয়জন বিবি? এই যে ভাই, দেখছেন কত বিরক্ত মানুষ করতে পারে। বলছিলাম না মোবাইলগুলো বন্ধ করে দেন, আপনারা বাদ দিয়া বলছিলাম। পকেটে ঢুকান এটা, তোমরা একবারে ফিক্সড করে দিয়ে সরো। হইলে ভাল লাগলে করো, না হইলে চলে যাও ক্যামেরা নিয়ে। বারবার আসা যাবে না, ফিক্সড হয়ে দিয়ে সরো। হ্যাঁ, আমিন কর। আর উঠবা না তুমি, আর উঠলে আমি কিন্তু আর তোমাকে ঢুকতে দেবো না, ক্যামেরা শুদ্ধ ফালাই দেবো। নবীজির কয়জন বিবি? একসাথে সংসার করেছেন 9 জনের সাথে। 2 জন নবীজি নিজের হাতে কবরস্থ দাফন করেছেন। সব বিবিরা বসে আছেন। এমন সময় একজন অন্ধ সাহাবা উম্মে মাকতুম, তিনি এসে ঢুকলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজরিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বন্ধ করতে বললেন। তো নবীজিকে সালাম দিলেন। এখন মহিলা যারা সাহাবা নবীর স্ত্রী ছিল, কেউ আর সরে না, দৌড় দেয় না, যায় না। নবীজি বললেন, কি ব্যাপার, তোমরা এই পুরুষটার সামনে বসে আছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না। আহারে ভাই, এরকম করলে হবে না তো। আওয়াজ ঠিক আছে না, শুনলে চিকিৎসা করান। আমিন কর। এর চাইতে আওয়াজ দিলে তো আমি ওয়াজই করতে পারবো না। তো নবীজি যখন বললেন, আরে উনি একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা দৌড় দিবা না, আড়ালে যাবা না, পর্দা করবা না? আমাদের আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা তো চোখে দেখে না, আমরা থাকলেই কি না থাকলেই কি। আল্লাহর নবী বললেন, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? উনি দেখে না তো তোমরা ওনারে দেখো না? তো বেড়াইতে বেড়িয়ে দেখলে কোন হইব? তাহলে বেড়িয়েতে বেড়াইতে ফেলে এমনি চোখ বড় বড় করে চাইয়া থাকতে পারবো আধা ঘন্টা। বিষয়টা এরকম। আগের দিনে
ওলামায়ে কেরাম দেখলে এমনি তো মহিলারা বাড়ির গাড়া তো গেছে না, ভিক্ষা দিছে ছোট বাচ্চারে দিয়া, বাড়ির ঘাড়া তো যায় না। পুরুষ দেখলে হুজুর দেখলে দৌড় দিছে যে আর বাইরে না। অহনো যে দৌড় দেয় না তা না, আমরা যে বিভিন্ন এলাকার যাই আমরা দেখলে বেরিয়ে দৌড় দেয়। মনে করছে হুজুর আইতে আছে 15-20 জন লইয়া ইয়ে চাইলে আই দিয়ে না, আমরা দেখানোর লেগে আরো 15-20 জন লগে লইয়া ইয়ে জায়গাইতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষদেরকে নবীজির মাধ্যমে দ্বীনের দাওয়াত দিলেন। বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা। সবাই যখন আমরা পড়লাম আমরা ঈমানদার হয়ে গেলাম, কিন্তু আমরা মুসলমান হইতে পারি নাই। ঈমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। ঈমানদার হওয়া, ঈমান আনা সহজ, ঈমান আনা সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। সন্তান জন্ম দেওয়া সহজ, সন্তানকে মানুষ বানানো কঠিন। আপনি একজন হিন্দুকে কলমা পড়াই দিলেন, সে আল্লাহকে আল্লাহ মেনে, নবীকে নবী মেনে, সে মুসলমান হয়ে গেল, সে এই মুমিন হয়ে গেল। যদি মুসলমান হওয়া লাগে সে ফরজকে ফরজ মানতে হবে, হারামকে হারাম জেনে ছাড়তে হবে। এইভাবে প্রতিটি বিধান নবীর তরিকা অনুযায়ী মানুষ যদি আদায় না করে তাইলে মানুষটা মুমিন হয়, কিন্তু মানুষটা মুসলমান হয় না। বলেন নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন, আপনারা আমি কাফের বলতে পারবো না, আপনারা কাফের বলার আমার অধিকার নাই, কিন্তু আপনি মুসলিম হইতে পারেন নাই। মুসলিম হইতে প্র্যাকটিসিং ইসলাম, প্র্যাকটিসিং লাইফ, আপনার জীবনের ভিতরে আপনি ইসলামকে নিয়ে আসা। অর্থাৎ কোরআনুল কারীমে এই যে 30 পারা কোরআন, এটার ভিতরে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, এর ভিতরে 500 আয়াত আছে। এটারে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান, কোরআনের হুকুম আহকাম। এই বিধিবিধানগুলো কি? এই বিধিবিধানগুলো আপনারা সবাই জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, কিন্তু আমি এখন একটা একটা করে বললে আপনার অনেকগুলো মনে পড়ে যাবে। এই কোরআনের ঈমান আনার পরে 1 নম্বর ফরজ বিধান সালাত, নামাজ। আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ। ঈমানদারের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার শুরুতে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। সবাই আমার সাথে কোরআনে ঢোকার আগে চলেন আমরা সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই পর্যন্ত কি বললেন? যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা তোমাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, যারা ভয় পাওয়া মানুষ, যারা আল্লাহকে ভয় পেতে চায়, এই কোরআন হলো তাদের জন্য হেদায়েত। এখন ভয় পাওয়া মানুষ কারা? আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলে দিন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। আরেক জায়গায় কি কয়? কাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
কোরআনুল কারীমে সূরা মুমিনুন 18 পারায় প্রথম সূরা কি কয়? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে এখানে আমরা যারা আছি, হিন্দু ভাইয়েরা আছেন কিনা আমি জানি না, আমার অনেক মাহফিল আবার হিন্দু আসে, তারা কথা শুনে, তারা ভিতরাই তো চায় না, তারা বাইরে বাইরে ঘুরে, তাই আমি আবার ডাক দিয়ে না অনেক জায়গায় বোয়াই, আই দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন, ওয়াজটা শুরু করছি না, আবার উঠতে যাইতেছে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। আমরা এখানে যারা আছি সবাই মুমিন, কিন্তু মুসলমান হইতে পারলাম না। আপনাদের চিন্তা হুজুর এই কথা তো জীবনে আর শুনি নাই, আজকে শুনে যান। ইমান আনা সহজ, কিন্তু ইমানকে বাস্তবায়ন করা বড় কঠিন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় কলমা মুখস্থ করে পড়ে লাইছেন, আপনি মনে করছেন আপনি ইমানদার হয়ে গেছেন। মুসলমান হতে গেলে আপনি সারাটা জিন্দেগিতে আল্লাহ এবং তার রাসূল যেই কাজ করলে খুশি হয় এই কাজ আপনি করতে হবে। আবার আপনি বলেন, যদি আপনি সকালবেলা উঠে নামাজ না পড়েন, আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? কথা কইেন সবাই, খুশি হয় না বেজার হয়? তো এখানে তো অনেক মানুষ আছে যে ফজরের নামাজ পড়ছেন না, অনেক মানুষ আছে, তো আল্লাহ তো আপনি বেজার করে ফেলছেন, তো জান্নাতের মালিক কে? হ্যাঁ কথা বলতে হবে তো সবাই, জুড়ে বললেন জান্নাতের মালিক কে? এখন আমরা যারা আছি সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? তা আপনি যে বেড়ায় জান্নাতের মালিক এবারে বেজার করাইয়া আপনি জান্নাতে যাবেন কে? বেড়ো তো এটা সহজ কথা না। আপনি হেবেড়ার গাছের তো কারো জলফাই নিবেন, তো এবারে খুশি করাইয়াও তো নেওয়ান লাগবো। আপনি যদি করতে পারেন দুইটা ফিটা দেয়, দুটো জলফাই নেই, এবার কথা তুই ফিটাও দিবি আবার জলফাইও নিবি, কি কথা? তাইলে আপনি পারবেন না। তা আল্লাহরে আপনি বেজার করবেন, আল্লাহরে রাগান্বিত করবেন, এরপরে আবার কইবেন যে আমি আল্লাহর জান্নাতে যাইতাম, সেটা হইব কেমনে? আপনি যখন মানুষটারে খুশি করবেন তখন মানুষটা আপনার আদর করবে, যত্ন করবে, ঘরের ভেতরে নিয়ে খাওয়াবে। মানুষটার যদি ঝগড়া হয় আপনিও তার সাথে কথা কন না, সেও আপনার সাথে কথা কয় না, তো আর হইল কেমনে? তাইলে তো আগানোর আর কোনো লাইন নাই, আগানো তো আর গেল না। ও মুসলমান মন দিয়ে শুনো, এই জন্য ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হতে হলে দাড়ি থাকতে হবে, মুসলমান থাকতে হলে টুপি মাথায় দিতে হইব, মুসলমান থাকতে হলে আপনার পাঞ্জাবি পরতে হবে। আমরা তো দূরে বুঝি, দেখলে হুজুরে আইটি আছে, টুপি আছে, দাড়ি আছে, ছেলে বসাই দেন না একটু টান দিয়া। সব কথা কি বলা লাগে? আল্লাহ বিবেক বিবেচনা কিছু দিছে না? হ্যাঁ বসো ছেলে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান হইতে গেলে আপনি যেমন কিছু কিছু কাজ করা লাগে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, এক দল হইল পুরুষ আর এক দল হইল মহিলা। এখন আমি আপনার কেমনে চিনাইতাম কোনটা পুরুষ কোনটা মহিলা? মহিলার ভিতরে কিছু চিহ্ন আছে, এটা দেখলেই বোঝা যায় মহিলা। আপনি যখন দেখবেন নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে ভালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলো সুবহানাল্লাহ। এখন নাকে ফুল নাই, কানে দুল নাই, গলাত মালা, আতো মালা নাই, গলাত মালা নাই, লম্বা চুল নাই, তখন এইটা যে বেড়ায় এটার লেগে সাইনবোর্ড লাগান লাগতো না, যেহেতু এবারায় বেডি না এমনি বেড়া, ঠিক কিনা কও? এখন সহজ ওয়াজ, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। যেহেতু এবারায় বেডি না, তো এরপরে কিতা, তো এবার বেড়া, এটাকে আবার জিগান লাগে নি এরপরে কিতা, যে হুজুর এবারা বেডি না হইলে কিতা, এটা তো বেড়া আর কি। এবারায় যদি কাফের না হয় তো এবারায় মুসলমান, আবার এবারায় যদি মুসলমান হয় তাইলে এবারায় কাফের না। কিন্তু আফসুস কি জানেন, আমাদের দেশে মুসলমানের ভিতরে কাফেরের চিহ্ন আছে।
আবার কাফেরের ভিতরে মুসলমানের চিহ্ন আছে। এখন যেমন বেড়াইতের ভিতরে বেড়িয়াইতের অনেক চিহ্ন আছে। অনেক বেড়াইত দেখবেন লম্বা লম্বা চুল রাহে। আপনি গান জাতীয় ধরে রয়েছেন, ভাবি আছেন নেওয়ালা চাইয়ে দেন ভাই সাহেব, ঠিক কিনা ক আছেন এরকম লম্বা চুল, তো শক্কর বক্কর ফ্যান ইয়া ফিন্দা লুঙ্গি ফিন্দা শক্কর বক্কর শার্ট গাও দিয়ে আটতে আছে, ফিসি দিয়ে ফুরা তারে বেড়িয়েতের মতো ইয়াকে ভাবি কার না ভাই বুঝা যায় না তে বেড়া না বেডি। আবার অনেক বেরিয়ে দেখবেন আপনি চিনবেনই না, যদি সে না স্বীকার করে আপনি বুঝবেন না এটা যে ফলাফায়। এই জিন্সের প্যান্ট ফিন্দাই রাখছে, এরপরে ক্যাটস ফিন্দাই রাখছে, শার্ট গা দোয়াই রাখছে, বয় কাট চুল কাটতে রাখছে শুধু করে। তো শুধু ফলাফাইনেরও দাড়ি মুছ নাই, তো তাইরও তো দাড়ি মুছ নাই, চুল কাটতে রাখছে, বেড়াইতের মতো প্যান্ট ফিন্দা রাখছে, শার্ট ফিন্দা রাখছে। এটা দেখলে বুঝায় জানে এটা যে মাইয়া আসলে বেড়া, ঠিক কিনা কন? আসলে মাইয়া সাজাই রাখছে বেড়াইতের মতো, আসলে বেড়াই সাজাই রাখছে মাইয়া পানের মতো। আমরা ইসলামটার ওই কারবার হইছে, আসলে মুসলমান সাজ্জা রয়েছে কাফের, আসলে কাফের কিছু নমুনা ধরে রয়েছে মুসলমানের, ঠিক কিনা কম? কাফের এবং রবীন্দ্রনাথ ঠাকুর কাফের, হিন্দু তে দাড়ি রাখছে, অনেক জায়গায় টুফিও মাথার দৈন্য ছবিও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তো লম্বা দাড়ি রাখছে। আপনি যদি আমি যদি এখন কই দাড়ি রাখলে মুসলমান, তো রবীন্দ্রনাথ ঠাকুরেও তো আপনি মুসলমান স্বীকার করার লাগে। কিন্তু এইরকম না বিষয়টা। বিষয়টা হলো এটা হলো মুসলমানের চিহ্ন, শেয়ার, এটা হলো আলামত যে দাড়ি টুফি পাঞ্জাবি, হিন্দুরাও পাঞ্জাবি গাও দেয়, হিন্দুরাও টুফি জিন্না টুফি মাথার দেয়, তারপর গান্ধী টুফি মাথার দেয়, তারপরে গিয়ে মুদিয়ে পাঞ্জাবি তো সবসময় পাঞ্জাবি গাও দেয়, ফতুয়া গাও দেয়, আবার মুদিও তো লম্বা দাড়িও রাখছি। এটা বুঝার কোনো জু নাই এবারে হিন্দু না মুসলমান। তাইলে বুঝনের চিহ্ন কি? বুঝনের চিহ্ন হইলো তুমি যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তুমি মুসলমান না কাফের চিনার জন্য তোমার চিহ্ন হইলো তোমার নামাজ, ঠিক কিনা কম? সহজ হিসাব। এখন যে আপনি যে ফজরের নামাজ পড়লেন না, এই যে আজ যে ফজরের নামাজ পড়লেন না, ওখান যাইয়া মাহফিলও বইয়া লাইলেন, ওখান আপনার আমি কিতা কইতাম আপনি কম। আপনি মুসলমানের ফুত, আপনার আব্বা মুসলমান, আপনার আম্মা মুসলমান। একবার আমি জিজ্ঞাসলাম, একবার আরে নামাজ পড়েননি? আমরা বাড়ির গাড়াত মসজিদ। আমি আপনি জিগাই কিতা কোন কিতা? মসজিদের সামনে দিয়া বাজারও যাওয়ান লাগে। আব্বাই মসজিদের টেহা দিছে, দাদায় খেত দিয়া গেছে। আব্বা আপনার আব্বাই খেত দিয়া গে, দাদায় টেহা খেত দিয়া গেছে, আব্বাই টেহা দিছে, মসজিদের সামনে দিয়া দেন। আমি একটাও জিগাইছি না, জিগাইছি আপনার নামাজ পড়েন কিনা, ঠিক কিনা? যে আপনারা তো বাড়ির গাড়াতে মসজিদ, তো নামাজ পড়লেন না, লাভ হলো কি? বাড়ির গাড়াত মসজিদ দিয়া কি করবেন? আল্লাহ তো কেয়ামতের ময়দানে জিগাইতো না কার কার গাড়ির বাড়ির গাড়াত মসজিদ তারা জান্নাত যাইগাও, এই কথা আল্লাহ কইতো না তো। কার কার বাড়ির গাড়ায় মসজিদ, এই কথা বইলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমল নামায় দেখবে। আল্লাহ নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে বারবার নামাজ ছেড়ে দেয় মানুষটা মনের অজান্তে কাফের হয়ে যায়, ঠিক কিনা? মনের অজান্তে কেউ কোন লাগতো না, ফতুয়া দেওয়ার আগে তো কাফের হয়ে যায় ভাই। ও কুদ্দুর চিন্তা করে চললেন। আচ্ছা এবার কথা হইল, আমরা সবাই মুমিন, আমরা সবাই কি? আমরা ইমান। আহা ঘুমাইলেছেন আপনারা? ওই যে ওনার মতো সাব্যস্ত লোক একবার স্টেজ জুড়ে আবার চাই রয়েছে, ওয়াজটা কই করতাম কোন? আপনি আমার দিকে আবার চাই দিকে ওয়াজ হইলে আপনি হ্যাঁ কেডা উঠে কেডায় নামে, এটা চাউলের সময় আছে। উনি অসুস্থ মানুষ আসছে, কষ্ট করে বসেন, সবাই কনা আমিন। একটু আমার দিকে খেয়াল করে কথা শুনেন, দুই একটা কথা শুই না আল্লাহ যেন ফায়দা দেয়। তইলে আমরা ইমানদার হওয়ার পরে এক নাম্বার কাজ হলো আমাদের নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বারবার কইছে, ওয়াতু যাকাত, এরপরে যাকাত দেবা। আল্লাহ বুঝলাম নামাজ পড়াম যাকাত দেব, এরপরে কি করণ লাগবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজ পড়লা, যাকাত দিলা, এবার 1 মাস রোজা রাখবা। কার কিতা করতাম আল্লাহ?
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে হজ করবা। এটি হইল ইমানদারের পরিচয়, মুসলমানের পরিচয়, ঠিক কিনা?